আমার ভাইরা, হুসাইন নবীজির পাগড়ি বরক মাথার মধ্যে লাগায় রে, সেরে কোন হযরত আলীর তরবারি হাতের মধ্যে নিয়ে আমি রামদের বল্লভটা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলি, ইয়া মুহাম্মদ নানাজি, কোথায় রে আমার নানাজি? অচিরেই দেখা হবে, সাক্ষাৎ হবে নানাজি গো। কোপ্পানগরে এসেছিলাম কালেমার দাওয়াত নিয়ে, আর এজিদ বাহিনী নানা গো কালেমা গ্রহণ করল না, জীবনটা নিয়ে নিল নানা গো। ওই বাতিলের সঙ্গে যেন মাথা না নত না করি। এরে মুসলমান, যুদ্ধ শুরু হয়ে গেল যুবক। অনেকগুলো সৈন্যকে কতল করে ফেললেন দুনিয়ার মধ্যে। হুসাইনের গায়ের মধ্যে ৭২টা তীর আসিয়া লাগছে রে, ২১টা তরবারির আঘাত। ও মুসলমান শুনে নাও, ২৬টা বল্লভের আঘাত এই দুনিয়ার মধ্যে লাগছে রে মুসলমান। কোন জায়গা বলে ৩৩টে বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে। কত বিকত হইয়া জমিনের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছেন, মসজিদ থেকে বাইর হইয়া এজিদ সেনা সেমর, ওই দামেস্কের মসজিদের ইমাম ছিল মুসলমান এজিদ, একজনের মসজিদের ইমাম হইয়া কত বড় পাষণ্ড নিষ্ঠুর হুসাইনকে হত্যা করলেন। বাবারা আমার শুনে নাও, ওই সেমর ছিল ওই মসজিদের মধ্যে, আসিয়া হুসাইনকে বুকের মধ্যে চেপে ধরলেন। হুসাইন আর নড়তে পারে না, কথা বলতে পারে না, ডাকতে বলে, নিষ্ঠুর সেমর, আমাকে হত্যা করিস না, আমাকে যদি মেরে ফেলিস আমার নবীর উম্মতের কোথায় দাওয়াত দিব রে? আমি এসেছিলাম কালেমার দাওয়াত নিয়ে, আমি এসেছিলাম ইসলামের দাওয়াত নিয়ে, আমাকে তোরা হত্যা করিস না, মারিস না। কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না, বল্লভটা দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলো। হুসাইন চিৎকার মেরে ডাকতে বলে, ও এজিদ সেনা সেবক, ওরে আমি তোরে চিন্তা পেরেছি। আমার নানা যেন আমার স্বপ্নে বলেছিল গো, ওই মদিনার কুফার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমার আর বুঝতে বাকি নাই তুই সেই কালো ডোরা কাটা কুকুর। সুতরাং তোর দিলে কোনো মায়া থাকবে না, তোর দিলে কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না, আমাকে মারিস না। আমারে ওই না জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও, আমার নানা জানের চিৎকার শুনতে দাও। আমার নানা জান রওজা পাক হুসাইন হুসাইন বলে চিৎকার মারে রে, ওই আওয়াজ আমার কানে এসে লাগে। ওরে নিষ্ঠুর, আমাকে মারিস না, ওরে ধীরে ধীরে সালাউ সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন আমারি নানায়, বলেন ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন। অনুনায় বিনাই করি নিষ্ঠুর তোমারে, জয়নাল আবেদিনের কান্না শুনতে দেওয়া আমারে, ওরে জয়নাল আবেদিনের কান্না শুনতে দেওয়া আমারে। ওরে মারিস না, মারিস না, নিষ্ঠুর বলো মারিস না,
তুই যে আমারে কি যে জবাব দিবি তোরা আমার নবীজির কাছে, কি যে জবাব দিবি তোরা আমার আল্লাহর কাছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু নিষ্ঠুরে সমরের দিলে কোনো দয়া হলো না, দিলের মধ্যে কোনো মায়া হলো না। ও যুবক, অর্থের লোভে পড়িয়া হুসাইন কি আঘাতের পর আঘাত করতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শিমুর রে, আমি তোরে চিনতে পেরেছি, তুই সেই কালো ডারা কাটা কুকুর, কারণ তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি আমি জানি, আমার আর কষ্ট দিস না, আমার আর কষ্ট দিস না। শুনে রাখ, আরে এই গলার মধ্যে একটা পশম কাটবে না, কারণ এই গলার মধ্যে রাহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই গলার মধ্যে সুমা লাগাইছিল। পৃথিবীর কোনো অস্ত্র চলবে না, অলকমের উপরে দিয়া পোস্টটা লাগায়া দে, আমি আর ধৈর্য ধরতে পারি না। ও মুসলমান শুনে নাও, অলকমের উপর দিয়া যখন ছুরি চালায়া দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাই হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চির বিদায় করে দিলেন, কাল্লা কাটলেন, কাটিয়া শুধু ক্ষান্ত হয় নাই। ও যুবকেরা শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওই মাথা মুবারক তরবারির মধ্যে উঠাইয়া থুতু নিক্ষেপ করলেন, ফুটবলের মতো সারা জমিনের মধ্যে লাথুলাথি করলেন, কত বেইজ্জতি করলেন। হুসাইনের গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিলেন। আরে বড় কান্দির যুবকেরা শোন, তোরা আজকে আলোচনা শুনতে চেয়েছিস কারবালার ময়দান, ওই কারবালা থেকে শিক্ষা নেয়। ও যুবক, ওই কারবালার আলোচনা করতে গেলে কলিজার মধ্যে লেগে যায়। মুহররমের ৭ তারিখে যখন তাবু গাড়ল, পিছনের ইতিহাসটা বললে আপনাদের লস হয়ে যাবে, মূল আলোচনাটুকু আমি আপনাদেরকে জানায় আসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, যখন ওই কারবালা প্রান্তরে গেলেন, আমার যুবক বাবারা শুনে নাও, একজন নয়, দুজন নয়, ৭০-৭২ জন কাফেলা করে, তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা হলো নবীর কালেমা প্রচার করা, গন্ডগোল করা না, হট্টগোল করা না, হামলা নয়, মামলা নয়, একটা মাত্র উদ্দেশ্য করে গেছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করে গেছে, কারণ ইসলামের দাওয়াত দিবে, ইসলামের পতাকা পথ পথ করে জমিনের মধ্যে উড়বে। একটা মাত্র স্বপ্ন ছিল গো, কিভাবে ইসলামের দাওয়াত দেয়া যায়, কালেমার দাওয়াত দেয়া যায়। এই দাওয়াতের কাজে রাসূলুল্লাহর সত্য বাণী প্রচারের জন্য এই গেলেন কোথায়? কারবালার ময়দানে। ও আমার যুবক বন্ধুরা, ও আমার বাজানেরা, দিলের কান্ডাও লাগাও, শুনে নাও। ওরে মুসলমান, কুফা নগরের মানুষগুলো, এরে মুসলমান হুসাইনের নামের উপরে প্রায় ৭০,০০০ মানুষ বায়াত গ্রহণ করেছিল। কোন জায়গা কিতাবের মধ্যে ৪০,০০০ মানুষ হেদায়েত দান করেছিল আল্লাহ। কিন্তু মুসলমান এজিদের চরিত্র ভালো না, এজিদ কিন্তু লোকটা ভালো না রে মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই তাবু গাড়লেন, ও যুবক, এই তাবুর মধ্যে পানি নাই। হুসাইনের বিবি ডাকতে বলে, সারাবানু ডাকতে বলে, স্বামী রে, কোথায় রে আমার স্বামী, একটু পানির ব্যবস্থা করে দাও, কারণ তাবুর মধ্যে পানি নাই। ছোট কলিজার টুকরা সন্তান পিপাসায় কাতর হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পিপাসার পানি আনার জন্য যুবক রে যখন রওনা হয়ে দিলেন ফোরাত নদীর কিনারায়, যে দেখে হাজার সৈন্যরা, কাফের এজিদ সৈন্যরা, মুসলমান পানির চারিপাশে, কোলের চারিদিকে মুসলমান ঘিরে দাঁড়িয়ে আছে। এ আমার যুবক বন্ধুরা, হুসাইন ডাকতে বলে, এজিদ সৈন্যরা শোনো, ভুল যদি করে থাকি আমি করেছি, যদি প্রতিশোধ নিতে হয় আমার নাও,
হুসাইন আমরা কলিজার টুকরা সন্তান পিপাসায় পানি পিপাসায় কাতর মসল কাতর হয়ে গেছে, একটু পানি দাও, একটু পানি দাও। মুসলমান শুনে নাও, ওই নিষ্ঠুরদের দিলে কোনো মায়া হলো না, নিষ্ঠুরদের দিলে কোনো দয়া হলো না, পিপাসার পানি দিল না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, চির বিদায় হয়ে গেলেন হযরত আলী আসগর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চির বিদায় দেও হে বাবাজি, আমায় ডাকিতেছে নবীজি, আমায় বলো ডাকিতেছে নবীজি আমার। বলো চির বিদায় দেও হে ও বাবাজি, আমায় ডাকিতেছে নবীজি আমার। বলো ডাকিতেছেন নবীজি আমার। আহা, এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ায় পিপাসার পানি পাইল না, তীরের আঘাতে কলিজাটা বাইর হয়ে গেল। শিশু আজকার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান শুনে নাও, শিশু আজগারকে বুকের মধ্যে নিয়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুটি আসলেন তাবুর মধ্যে। ডাকতে বলে সারা বানু রে, কোথায় রে সারা বানু, আয়। যতক না তাকাইয়া কলিজার টুকরা আলী আসগর আর জীবনে কোনদিন মা বলে ডাক দিবে না, আর কোনদিন তোমারে মা বলে ডাক দিবে না, আমার আর কোনদিন আব্বু বলে ডাক দিবে না। চিরবিদায় হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, এ যুবক, ওর ছোট আব্বাস আলী যখন বিদায় হয়ে গেছে কান্নার রোল পড়ে গেল তাবুর মধ্যে। কান্দে রে সারা বানু কান্দে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দে। ইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া মুহাম্মাদান নানাজি, চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আমার বাবারা আমার পাশের কামরা থেকে আলী আকবর এসে বলে মা, ও আমার মা, তুমি কেন কাঁদছো গো মা? মা বলে বাবারে আলী আকবর কেন কাঁদছি, তোর ছোট ভাই আলী আসগর আর দুনিয়ার মধ্যে নেই। আলী আসগর চির বিদায় হয়ে গেছে, আর দুনিয়ার মধ্যে নাই। আলী আকবর এক দরিয়া আসিয়া ও মুসলমান ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, হুসাইনের কাঁধের মধ্যে মুসলমান আলী আসগরের লাশ। ওরে হুসাইন চিৎকার মেরে ডাক দিয়ে বলে নানাজি, আসলাম সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম, বড় আশা করে কালেমার দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন প্রচারের জন্য আসলাম, অথচ আমার কলিজার টুকরা আল্লাহ, কলিজার টুকরা আসগর আলীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বন্ধুগণ আমার শুনে নাও, আকবর আলী ডাকতে বলে আব্বা জান, ও আমার আম্মা জান, কে হত্যা করেছে বলো? বলে জি সেনারা তোমার ভাইকে চির বিদায় করে দিছে। আকবর আলী চিরদিন প্রতিজ্ঞা করে ভাইয়ের মুসলমান লাশ ধরিয়া শপথ করে, মা শপথ করলাম যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের লাশের প্রতিশোধ নিতে না পারবো
ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানিও পান করব না। আকবর বিদায় নেয়, চির বিদায় দেও হে ও মা গো, যাব আমি কারবালার ময়দান, বলো যাব আমি যুদ্ধের ময়দান। আরো জোরে বললেন, চির বিদায় দেও হে ও বাবাজি আমায়, যাব আমি যুদ্ধের ময়দান, বলো যাব আমি কারবালা। বাইয়া বাইর লাস্টি বুকে ধরে কাঁদি আমি গো, বাই হইয়া বাইর লাস্টি বুকে লইয়া কাঁদি আমি গো। বিদায় দাও মা, যাব যুদ্ধেরই ময়দান, ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, চির বিদায় দেও হে ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান, বলো যাব আমি কারবালা। দিব গলা কাটিয়া বাইর জন্য লাগিয়া, জোরের ভাইকে দিলাম হারায়া, ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান, বলো যাব আমি কারবালার ময়দান। আমার ভাইরা, হুসাইন ডাক দে বলে, আলী আকবর আর কোনদিন আলী আসগর তোরে ভাই বলে ডাকবে না, আমাকে আব্বু বলে ডাকবে না রে, তোমার আম্মুরে আর আম্মু বলে ডাকবে না। ও যুবক বন্ধুরা আমার, শুনে নাও, বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। আমার যুবক বন্ধুরা আমার, শোনো, অনেকগুলো বাতিলদের সঙ্গে মোকাবেলা করিয়া আলী আকবর পিপাসিত হয়ে গেল। আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ শত্রুপক্ষ হানা দিছে মুসলমান হুসাইন শিবিরে, আর বেঁচে থেকে লাভ কি রে, আর বসে থেকে লাভ কি, রওনা দিয়ে যাব যুদ্ধের ময়দানে। জয়নাবকে ডাক দে বলে, জয়নাব রে, আমার জয়নালকে রেখে গেলাম, আমার জয়নালকে দেখে রাখবা, আমার জয়নালের জন্য ক্ষতি না হয়, কারণ যদি তোমরা বেঁচে থাকো মদিনায় যাও, সত্য ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। ভিতর থেকে জয়নাল ডাক দে বলে, ও আব্বু জান, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন বলে, না রে জয়নাল না, তুমি অসুস্থ, তোমার গায়ে বড় জ্বর,
তুমি অসুস্থ, তোমাকে নেওয়া যাবে না, তুমি থাকো, তোমাকে আমি রেখে গেলাম আমার নবীর উম্মতের জন্য। জয়নাল কয় না না না, আমার হাসি মুখে আমি জীবনটা দিয়ে দিব আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসায়, আমার রক্ত আমার জীবন সব কুরবানি করে দিব কারবালার ময়দানে। হুসাইন ডাকতে বলে যাই না, যাই না প্রে, তোর কাছে যাবার সময় কিছু কথা বলে যায়। এক নাম্বারে যাই না, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমাকে মেরে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটার উপরে নির্যাতন করবে। সুতরাং আমার লাশ দেখি আমার সকিনা সহ্য করতে পারবে না। ওরে অনুরোধ করে যায় আমার লাশখানার, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না। ও যাইনাব, আর একটা কথা বলি শোনো, যদি তোমরা মদিনায় ফিরে যেতে পারো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি বেঁচে থাকো তাহলে নবীজির রওজা মুবারকে যাইয়া যাইনাব রে, আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছা দিবি। আমি হুসাইনের নালিশ খানা আমার নবীর রওজায় জানা দিবি রে। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাবি না। জয়নাব রে কোথায়, আয়া তাড়াতাড়ি আয়, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে হুসাইনের হাতের মধ্যে দিলেন। পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি, ও আমার নানাজি, তোমার পাগড়ি মুবারক আমি হুসাইনের মাথার মধ্যে লাগাইলাম, যুদ্ধের ময়দান থেকে যেন পালায়ন না করি, জীবন দেওয়া যেন, ও নানা, সত্য ইসলামের দাওয়াত আমি দিতে পারি, যেন বাতিলের কাছে মাথা না নত না করি, তোমার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে লাগাইলাম। হুসাইন মসাইন হুসাইন মুসলমানের রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলো গো। ডাকতে বলে যাইনাব রে, দেরি করো না, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। মুসলমান শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক নিয়ে হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। হাতের মধ্যে জুলফিকার মুবারক নিয়ে একটা চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে ডাকতে বলে বাবাজি, তোমার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়তে পারি, বাতিলের কাছে যেন মাথা নত না করি, জীবন যদি চলে যায় যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি বাবাজি। পাগড়ি বাবা মুসলমান তরবারি হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে যাইনাব, ও যাইনাব, আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। আমির হামজার বল্লভ খানা আনা হলো। হুসাইন বাম হাতের মধ্যে বল্লভ খানা ধরিয়া একটা চিৎকার মেরে বলে ইয়া মুহাম্মদ নানাজি, আমি যেন জীবনে ভয় না করি, মরণের ভয় না করি নানাজি, ওই কারবালার ময়দানে যেন জীবনটাকে কোরবানি করতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। চির বিদায় দাও হে ও প্রাণের যায়নাব রে, ডাকিতেছেন নানাজি আমার, বল ডাকিতেছেন নানাজি। আরো জোরে বলেন চির বিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বল ডাকিতেছে।
জয়নাবরে থাকতো যদি জোরের ভাই, বুঝতো মনের কষ্টটাই। কারে বলবো মনের দুঃখ, ও জয়নাবরে ডাকিতেছে নবীজি আমায়, বলো ডাকিতেছেন নবী। আরো জোরে বলেন চির বিদায় দাও হে ও জয়নাবরে ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নাই আমারও আদরের ভাই, বিদায় নিছে কলিজার টুকরায়। কারে বলবো মনের দুঃখ এহনি ধরায়, ও জয়নাবরে ডাকিতেছেন নবীজি আমার, বলো। হাসান হুসাইনের মহব্বতে চোখের পানি মাছের চোখের মতো একটু পানি করায় বলে আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিলেন। ওরে ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছে পাগড়ি মাথায় জুলফিকার হাতে, চলছি নানু আমি বীরের বেশে, পাগড়ি মাথায় পল্লব হাতে, চলছি গো নানু আমি বীরের বেশে, কতল করব ইবলিস শয়তান, ও জয়নাবরে ডাকিতেছেন নবীজি আমায়, বলো ডাকিতেছেন চির বিদায় দাও হে ও প্রাণের জয়নাবরে ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন। এবার ভাইরা হুসাইন নবীজির পাগড়ি বরক মাথার মধ্যে লাগায় রে, শিরক হযরত আলীর তরবারি হাতের মধ্যে নিয়ে আমি রামদের বল্লভটা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলি, ইয়া মুহাম্মদ নানাজি, কোথায় রে আমার নানাজি, অচিরেই দেখা হবে, সাক্ষাৎ হবে নানাজি গো। কোপ্পানগর এসেছিলাম কালেমার দাওয়াত নিয়ে, আর এজিদ বাহিনী নানা গো কালেমা গ্রহণ করল না, জীবনটা নিয়ে নিল নানা গো। ওই বাতিলের সঙ্গে যেন মাথা না নত না করি। এরে মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল যুবক, অনেকগুলো সৈন্যকে কতল করে ফেললেন দুনিয়ার মধ্যে। হুসাইনের গায়ের মধ্যে ৭২টা তীর আসিয়া লাগছে রে, ২১টা তরবারির আঘাত,
ও মুসলমান শুনে নাও, 26টা বল্লভের আঘাত এই দুনিয়ার মধ্যে লাগছে রে মুসলমান। কোন জায়গা বলে 33টে বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে। কত বিকত হইয়া জমিনের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছেন, মসজিদ থেকে বাইর হইয়া এজিদ সেনা সেমর, ওই দামেস্কের মসজিদের ইমাম ছিল মুসলমান এজিদ, একজনের মসজিদের ইমাম হইয়া কত বড় পাষাণ্ড নিষ্ঠুর হুসাইনকে হত্যা করলেন। বাবারা আমার শুনে নাও, ওই সেমর ছিল ওই মসজিদের মধ্যে আসিয়া হুসাইনকে বুকের মধ্যে চেপে ধরলেন। হুসাইন আর নড়তে পারে না, কথা বলতে পারে না, ডাকতে বলে, নিষ্ঠুর সেমর, আমাকে হত্যা করিস না, আমাকে যদি মেরে ফেলিস আমার নবীর উম্মতের কোথায় দাওয়াত দিব রে? আমি এসেছিলাম কালেমার দাওয়াত নিয়ে, আমি এসেছিলাম ইসলামের দাওয়াত নিয়ে, আমাকে তোরা হত্যা করিস না, মারিস না। কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না, বল্লভটা দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলো। হুসাইন চিৎকার মেরে ডাকতে বলে, ও এজিদ সেনা সেবক, ওরে আমি তোরে চিন্তা পেরেছি। আমার নানা জান আমার স্বপ্নে বলেছিল গো, ওই মদিনার কুফার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমার আর বুঝতে বাকি নাই তুই সেই কালো ডোরা কাটা কুকুর। সুতরাং তোর দিলে কোনো মায়া থাকবে না, তোর দিলে কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না, আমাকে মারিস না। আমারে ওই না জাইনাল আবেদিনের কান্না শুনতে দাও, আমার নানা জানের চিৎকার শুনতে দাও। আমার নানা জান রওজা পাক হুসাইন হুসাইন বলে চিৎকার মারে রে, ওই আওয়াজ আমার কানে এসে লাগে। ওরে নিষ্ঠুর আমাকে মারিস না, ওরে ধীরে ধীরে সালাউ সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন আমারি নানায়, বলেন ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন। অনুনায় বিনাই করি নিষ্ঠুর তোমারে, জাইনাল আবেদিনের কান্না শুনতে দেওয়া আমারে, ওরে জাইনাল আবেদিনের কান্না শুনতে দেওয়া আমারে। ওরে মারিস না, মারিস না, নিষ্ঠুর বলো মারিস না মা, তুই যে আমারে কি যে জবাব দিবি তোরা আমার নবীজির কাছে, কি যে জবাব দিবি তোরা আমার আল্লাহর কাছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু নিষ্ঠুরে সেমরের দিলে কোনো দয়া হলো না, দিলের মধ্যে কোনো মায়া হলো না। ও যুবক, অর্থের লোভে পড়িয়া হুসাইনকে আঘাতের পর আঘাত করতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, সেমর রে, আমি তোরে চিনতে পেরেছি, তুই সেই কালো ডারা কাটা কুকুর, কারণ তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি আমি জানি, আমার আর কষ্ট দিস না, আমার আর কষ্ট দিস না। শুনে রাখ,
আরে এই গলার মধ্যে একটা পশম কাটবে না, কারণ এই গলার মধ্যে রাহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই গলার মধ্যে সুমা লাগাইছিল। পৃথিবীর কোনো অস্ত্র চলবে না। হলকমের উপরে দিয়া পোস্টটা লাগায়া দে, আমি আর ধৈর্য ধরতে পারি না। ও মুসলমান শুনে নাও, হলকমের উপর দিয়া যখন ছুরি চালায়া দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাই হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চির বিদায় করে দিলেন, কাল্লা কাটলেন। কাটিয়া শুধু ক্ষান্ত হয় নাই, ও যুবকেরা শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওই মাথা মুবারক তরবারির মধ্যে উঠাইয়া থুতু নিক্ষেপ করলেন। ফুটবলের মতো সারা জমিনের মধ্যে লাথুলাথি করলেন, কত বেইজ্জতি করলেন। হুসাইনের গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিলেন। আরে বড় কান্দির যুবকেরা শোন, তোরা আজকে আলোচনা শুনতে চেয়েছিস কারবালার ময়দান, ওই কারবালা থেকে শিক্ষা নেয়। ও যুবক, ওই কারবালার আলোচনা করতে গেলে কলিজার মধ্যে লেগে যায়, বুকের মধ্যে কাঁপন শুরু হয়ে যায়। হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে রে যুবক, উলঙ্গ করেছে 70টা ঘোড়া হুসাইনের গায়ের উপর চালানো হয়েছে। হুসাইনের গায়ের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়ে গেছে, জমিনের মধ্যে রক্ত পড়ে রে। ওই রক্তের মধ্যে আজ আছে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্তের ফোঁটার মধ্যে ইয়া মুহাম্মাদান, রক্তের কোনার মধ্যে ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি সিফার। হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে ফেলছে জমিনের মধ্যে, ডাকতেছে বলে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারতেছে। আমার দাদু ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, তার লাশের উপরে যে নৃত্য করেছে। এখন দেখেন নারাই তাকবীর দিয়ে হত্যা করে যারা নৃত্য করে, ওই কারবালার ময়দানে হুসাইনকে হত্যা করে নৃত্য করেছিল, তারা হুসাইনের রক্ত নিয়ে খেলা করেছিল। হুসাইনের মাথার মুবারকের মধ্যে বেইজ্জতি করা হয়েছিল। সবচেয়ে বেশি কষ্ট হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পণ্যের কাপড়টা খুলে তাকে উলঙ্গ করে ফেলে দিয়েছিল। আমার বাবারা, ইবনে আব্বাস বলেন আমি ঘুমায় আছি। ইবনে আব্বাস বলে শুনে নেন মুসলমান নবীর সাহাবী। ইবনে আব্বাস বলে হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখি নবীজি রওজা পাকের মাটিগুলো নড়াচড়া করে। আমি স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে লাফ মেরে উঠেছে, উঠিয়া কারবালার দিকে দৌড় শুরু করেছে। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দৌড়ান গো? বলে ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নেই, আমার হুসাইনকে চিরবিদায় করে দিয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। অপরাধটা কি ছিল? অপরাধ তো কোনো দুনিয়ার মধ্যে কোনো, তাদের অপরাধটা জমি নিয়ে ছিল না, অপরাধটা দুনিয়ার মধ্যে ধন সম্পদ নিয়ে ছিল না, অপরাধটা দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি নিয়ে ছিল না। অপরাধ হলো একটা, সেটা হলো লা ইলাহা নাই কোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা বাণী প্রচারের জন্য কত কষ্ট, কত লাঞ্ছনা, কত দুঃখ মুসলমান পাইল। আজকে বড় কান্দির যুবকেরা সেই ইসলামের জন্য একটা রাত জাগতে পারো না, একটা রাত একটু কষ্ট করতে পারো না, তাহলে কেমনে অন্তরের ভিতরে ধারণ করবে? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, ভালো করে মূল কাহিনীটুক শুনে নাও মুসলমান, শুনে নাও আমার বাবারা, আমার সবচেয়ে মূল ইতিহাসটুকু আমাদের জানার দরকার। এত বুঝে লাভ নাই, শুধু ওই বিষাদ সিন্ধুর কারবালার কাহিনী সারা জীবন বলে শুনলাম। মূল কারণ হলো কিয়ামতের ময়দানে মা ফাতেমা তুচ্ছনা, এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা।
মা ফাতেমা মুসলমান আসল টানতে টানতে রওনা হয়ে যাবে। আবার আল্লাহ বলবেন, ডাক দে বলবে, ফেরেশতারা মাথা নত করো, কারণ আমার দুঃখিনী মা, আমার মা ফাতেমা আসতেছে। এক হাতে বিষের পেয়ালা, আর এক হাতে রক্ত মাখা জামা। সুতরাং মা জননী আসছে, তোমরা সবাই নিরাপত্তা পালন করো, মাথা নত করো। ফেরেশতারা মাথা নত করবে, আর মা ফাতেমা ডাকতে বলবে, আমার আল্লাহ ও আমার রব্বুল কারীম, আমি আপনার কাছে বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। যারা আমার স্বামীকে হত্যা করলো, তাদের বিচার চাই। এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। মূল ইতিহাসটুকু আপনারা শুনেন। এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। মা ফাতেমার জবানে বলবে, আল্লাহ ও রব্বে কারীম, আমি দুঃখিনী মা, আজকে বিচার চাই। আমি তো কাউকে হত্যা করিনি, আমার সন্তানকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। যারা আমার সন্তানকে বিষ খায়া পান করলো, তাদের আমি বিচার চাই। ওদিকে নবী কানবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, রাহমাতুল আলামিন কানছে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আর মা ফাতেমা কানবে, আল্লাহ বিচার চাই। রব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল আমার হাবিবরে জানায়া দাও, আজকে আমার হাবিব আমার নবী কান্দে, ইয়া রব্বি হাব, আমার নবী কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে কান্দে। আর তার কন্যা ফাতিমা সে কান্দে বিচারের দাবি নিয়া। এখন হাবিবকে বলো, আমি কি করব? বিচার করব নাকি উম্মতের ক্ষমা করে দিব? আমার নবীর কাছে খবর আসিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন উম্মতের মাফের জন্য, আপনি কান্দেন উম্মতের মাফের জন্য, উম্মতের বিপদের জন্য। অথচ আপনার কন্যা এক হাতে রক্ত মাখা জামা, এক হাতে বিষের পেয়ালা, এটা নিয়ে চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আপনি বলে দেন এখন। এমন সময় আমার নবীজি যান ফাতেমারে বলবে, ফাতেমারে তুমি কেন কাঁদছো? বলে, আব্বা যান, আপনি কি দেখতে পান না আমার এক হাতে বিষের পেয়ালা, এক হাতে আমার রক্ত মাখা জামা। যারা আমার সন্তানকে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। যারা আমার সন্তানকে দুনিয়ার মধ্যে বিষ পান করাইলো, তাদের আমি বিচার চাই। আমার নবীজি বলে, ফাতিমা রে, তুমি আমার উম্মতের বিচারের দাবি করো। আমি কান্দি আমার উম্মতের জন্য, তুমি বিচারের দাবি করো। ফাতিমা রে, বিচারের দাবি যদি করো, আমার উম্মতিরা জাহান্নামে যাবে। আমি নবী কেমনে সহ্য করে নিব রে? উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ, উম্মত আমার কলিজা। কারণ উম্মতের মায়া আমি নবী কান্দি জোরে জোরে, চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাত একটা বেজে গেল, আর কি করা, টাইমই তো দৌড়াই, প্রচুর দৌড়ানো, সময় তো পাই না। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? মাথা নত হয়ে গেছে, মনে হয় ঘুম আসছে আপনাদের, ক্ষুধা লাগছে। এই একটা বন্ধু করবো, সময় আর টাইম বেশি নিব না। আমি 12:30টায় শেষ করতে চেয়েছিলাম, একটু পরে ধরার কারণে, যেহেতু আমি এখানে আজকে 10:30টায় মাইক ধরতে চেয়েছিলাম, 11টার আগে 10:30টায় মাইক ধরতে পারতাম, কিন্তু যেহেতু অবস্থা ভালো না, আমিও জানি না পথের ঘাটের অবস্থা, একটু দেরি করে ফেলেছি। তারপরে আবার এসে আর একটু বসলাম, হুজুর ওয়াজ করলো, শুনলাম, আলোচনাটা শেষ মুহূর্তে চলে গেছি। আর একটু কথা বলে আপনাদেরকে শেষ করি। কষ্ট হচ্ছে? আওয়াজ জোর নাই। ওয়াজ চলবো, চলবো, চলবো। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখ মনে, প্রেম করিয়া বুইল না। আহা, প্রেমিকেরা আগামী বছর বসতে পারবো কি বসতে পারি না জানি না। মা ফাতিমা ডাক দি বলে, রব্বুল আলামিন, আজকে যারা আমার সন্তানকে হত্যা করলো, আমার স্বামীকে যারা হত্যা করলো, আমি তাদের বিচার চাই রব্বুল আলামিন। নবীজি বলে, ফাতিমা রে, তুমি যদি আমার উম্মতের বিচারের দাবি করো, তাহলে আমার উম্মতিরা জাহান্নামে যাবে। নবী কান্দে,
ডাক দে বলে, আব্বাজান আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আপনার কি আলীর জন্য মায়া লাগে না? আমি ফাতিমার জন্য মায়া লাগে না? আমার নবী কয়, না না না, শোনো শোনো ফাতিমা, আমি নবী কান্দি আমার উম্মতের মায়া। আমার বাবারা, আমার মা ফাতেমা ডাক দে, আব্বাজান কথা দিলাম, কথা দিলাম, আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা দুইটি সন্তান আল হাসান হুসাইন, আমার আহল বায়ত সবাইকে আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। একটু জোরে জোরে বলেন মারহাবা। মূল ইতিহাসটুক শোনাইবার এমন সময় একদল লোক ধরে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলবে, হুজুর আমরা এজিদের দলও ছিলাম না, হুসাইনের দলও ছিলাম না, দুই দলের এক দলও যাই নাই, নিরপেক্ষ ছিলাম। নবীজি বলবেন, আমি নবী আজকে তোমাদের তরানোর জন্য সুপারিশ করব না, বাধাও দিব না, আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো, যাও তোমরা তোমাদের পথ ধরো। আমার হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না। আমার হুসাইন যখন কারবালার ময়দানে ইয়া মুহাম্মাদান বলে ডাক দিয়েছিল, আমি নবীর রওজায় থাকতে পারি না রে ও যুবক, আমি নবী নিজেই তো সহ্য করতে পারি নাই। তোমরা আজকে আমি নবীর কাছে আছো, তোমরা দূর হয়ে যাও গো। আমি নবী তোমাদেরকে আজকে সুপারিশ করব না, তোমাদের বাধাও দিব না, যাও। আর এক দল লোক ধরে আসবে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। বলবে, তোমরা কারা? বলবে, নবী গো আমরা হুসাইনের পক্ষে ছিলাম না, ইয়াজিদের পক্ষে ছিলাম, তবে হুসাইনের গায়ে একটা বর্ষা মারি নাই, তীর মারি নাই, আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছিলাম, গোলাম হয়ে গেছিলাম। নবী গো হুসাইনের গায়ে একটা বর্ষা, একটা তীর, একটা পাথর ছুঁড়ে আমরা মারি নাই, আমাদেরকে একটু দয়া করেন নবী গো। আমার নবী বলবেন, হুসাইনের দলে সেদিন যদি লোক বাড়ি হতো, তাহলে আমার হুসাইনকে এভাবে হত্যা করতে পারত না। তোমরা ওই ইজিদের পক্ষে থাকার কারণে ইজিদ সৈন্য শিবিরের লোক বেশি হয়েছে, আমার হুসাইনকে চির বিদায় করে দিছে। আমার হুসাইন যখন কেঁদেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে, আমি নবী সহ্য করতে পারি নাই, তোমরা দূর হয়ে যাও, আজকে আমি নবী তোমাদের সাহায্য করব না। এইবার আর এক দল লোক ধরে আসবে, বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে দয়া করেন, আপনি বিনা কোনো গতি নাই, আপনি বিনা কোনো সম্বল নাই। নবী বলবে, তোমরা কারা? বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুনে নেন, নবী গো আমরা তারা, আমরা হুসাইনকেও দেখি নাই, ইজিদকেও দেখি নাই, তবে উলামা ইকরাম যখন আলোচনা করত, ওই বড় কান্দির জমিনের হুলামিন সিদ্দিকী ওয়াজ করেছিল কারবালার ওয়াজ, ওই ওয়াজটা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই, অন্তরে কেঁদেছে। আমার নবী ডাকতে বলবে, আয় আয় উম্মতিরা, আয় আয় আয়, যারা আমার হুসাইনের প্রেমে, যারা হাসান হুসাইনের আলোচনা শুনিয়া যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়ছে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী জবান দিলাম, তাদেরকে হাত ধরে নিয়ে আমি নবী জান্নাতে যাব। সন্তানের কাঁধে বাবার লাশ, কখন যেন কে দুনিয়া থেকে চলে যায়। রব্বে কারীম আজকের মাহফিলে বসার মতো সুযোগ দান করলাম, আজকের এই মাহফিল থেকে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও, জোরে বলেন মারহাবা। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, এ বড় কান্দের যুবকেরা শোনো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে, ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ করে দিছে। যত গুনাহগুলো করছো, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ,
বিগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। এত গোনা করলে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, এত গোনা করছো, এই গোনা থেকে যদি মাফ করাইতে চাও, যদি পৃথিবীর মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ও মুসলমান, কিয়ামত পর্যন্ত তার কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বিলায়াতের দরজা, বর্তমান বিলায়াতের জামানা চলে, তবে হক্কানি বিলায়াতের জামানা আলেম ওলামাদের পা বড় দুরস্কার। মহানলিগণ বিদায় নিয়ে গেছে, কারণ এই জগতের অবস্থা ভয়ঙ্কর অবস্থা রে মুসলমান। এই গুনাহ থেকে যদি মাফ করাইতে চাও, এই জান্নাতের বাগান আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আওয়াজ দিয়ে বলেন মদিনা। যুবকরা যে যেখানে আছেন চলে আসেন মাহফিলে। মদিনা যাইতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, শুধুই সালাম জানাই বলো, শুধুই নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা। মারহাবা মারহাবা। মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর, এই বড় কান্দির সালাম খানি, বড় কান্দির পৌঁছাই দিও মদিনায়, বলো
দেখতে পারলাম না মদিনা। দেখতে পারলাম না আল্লাহুম্মা। মহব্বতে আমার বাজানেরা বেশি আর বিরাট বেশি কষ্ট দিব না, জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, শোনো শোনো গো যুবক বন্ধুরা, আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ। আমার নবী বলে হাসান হুসাইন কি যারা ভালোবাসবে আমি নবীর তারা ভালোবাসা হয়ে যাবে। আমার বাবারা, আমার হাসান হুসাইন আমার নবীজির কলিজার টুকরা, সুন্নিয়াতের নানমণি, সুন্নিয়াতের গড়া, সুন্নি জামাতের আশেকদের খোরাক, আশেকদের কলিজার ধন। আল হাসান হুসাইন শুধু তাই নয়, ওই পাক পাঞ্জাতনের জন্য সুন্নিরা জীবন দিতে পারে, দুনিয়ার সমস্ত দুঃখ সহ্য করতে পারে। নবীর আশিকেরা রে নবীর প্রেমে মরতে ও রাজি, বাঁচতে ও রাজি, জোরে বলেন ঠিক কি না? আয় হুসাইন আয় রে হাসান আয় হুসাইন আয় রে মর মর কাছে, তোমার প্রেমে কাঁদে গো আজি বড় কান্দির আশেকে। তোমার প্রেমে কাঁদে গো আজি বড় কান্দির আশেকে। আয় হুসাইন আয় হাসান আয় হুসাইন আয় হাসান আয় রে আমার বুকে, তোমার জন্য কান্দে আজি বড় কান্দির আশেকে। তোমার প্রেমে কান্দে আজি বড় কান্দির আশেকে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে বলো মারহাবা। বন্ধুরে আমার অপরাধটা কি ছিল? নবীর উম্মতের কাছে দাওয়াত পৌঁছানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বন্ধুরে আমার অনেক ছোট্ট থেকে আলোচনা করলে আপনাদের আলোচনা শেষ করতে পারবো না, কারণ আমি মূল আলোচনাটুক আমি আপনাদের জানায়া দিয়ে যাব। আলোচনা করা লাগবে। পল্লী এলাকা অনেক মা বোন ঘরের মধ্যে আছে, মনে বড় আশা নিয়ে আমি গুনাহগার তো আর প্রতিদিন আসতে পারবো না। অনেকে আফসোস করে সিদ্দিকে সাবাইছে, দুইটা মুখের বাণী শুনবরে মুসলমান শুনে নাও। নবী বললেন বালহা কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মনুষ্যের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সব মুসলমান মরি পাইলে খুশি হয়,
সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে, সম্পদের জন্য পাগল হয়ে যাবে। আজকে বাংলাদেশের বুকে তাকান, ভাই হয়ে ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে, সন্তান মাকে খুন করে। হায়রত মীর মোশাররফ হোসেন লেখলেন, মুসলমান শুনে নাও, অর্থনাথের মূল। আজকে অর্থের কারণে বন্ধু বন্ধুতে মুসলমান সম্পর্ক ভালো নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, বিবির সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো নাই, মুসলমান বাবার সাথে সম্পর্ক, ছেলের সম্পর্ক ভালো নাই। একটাই কারণ হলো দুনিয়ার সম্পদ। মুসলমান শুনে নাও, কিন্তু সম্পদ কি নিয়ে কবরে যাবা? কোনোদিন কেউ যেতে পারো না। এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে যেতে হবে রে মুসলমান। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায় দিব। এই যে আসলাম খয় নদীর কোল দিয়া, এই খয় নদীর পানিগুলো একটু থাকবে না রে বাবা, সব পানিগুলো শুকায়া রব্বুল আলামিন ছাই বানায় দিবে। এই যে জমিনের মধ্যে আমরা বসে আছি, এই জমিনের মাটিগুলো পোড়ে আমার আল্লাহ তামা বানায় দিবে। আল্লাহ কয়, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এত কেন বাড়াবাড়ি, এত কেন মস্তানি, এত এলেমের বহর করো, এত মস্তানি করো, নিজের গৌরব দেখাও, নিজের বড় দামি মানুষ মনে করো, নিজেরে মনে করো মন মুসলমান। শুনে নাও, শুনে নাও, এর রব্বে কারীমের দরবারে প্রত্যেকেরই ধরা পড়তে হবে। এই দুনিয়ায় কেউ নাই, তাকে সম্ভব নয়। ও মুসলমান, কিসের এত অহংকার, কিসের এত দেমক? পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে, আবার পৃথিবীর শেষ বিদায়ের কাপড়টা পরিধান করবো অন্যের সাহায্যে। নিজের কাপড় নিজে তুমি পয়রা কবরে যাইতে পারবা না, অন্যের সাহায্য লাগবে। দুনিয়ায় প্রথম কাপড় পরাইছে তোমারে ভাই প্রতিবেশীর সহযোগিতা লাগছে, আবার শেষ বিদায়ের পোশাক পরতে হবে অন্যের সহযোগিতার মাধ্যমে। তবে কেন এত অহংকার, তবে কেন এত দাম আব্বারে, তবে কেন এত মস্তানি করো, কেন ডাকাতি করো, সন্ত্রাসী করো, কেন তুমি সুদ খাও, কেন তুমি ঘুষ খাও, কেন তুমি জিনা ব্যভিচার অন্যায় করো? এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকা সম্ভব নয় রে। ফিরআউন নমরুদ কারুন যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই, নাই, নাই। আপনাকেও বিদায় নিতে হবে, চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরা নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জোরে জোরে। এর নবিয়ানা শাফিয়ানা। একটু আগা আগা বসেন না বাবা, খালি জায়গাটা পুরা করে বসেন মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা, এই আগা বসেন। নবিয়ানা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। 63 কাল কাঁদেন নবী সকলি উম্মতের লাগি, 63 কাল কাঁদলেন
নবী সকলে উম্মতের লাগি এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা এরে নবী জানা উড়ে যাও রে বড় কান্দির হাওয়া তুমি যাও রে জোড়ে মদিনায় উড়ে যাও রে বড় কান্দির হাওয়া যাও রে জোড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা মারহাবা মারহাবা এর নবী জানা শাফিয়ানা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা এরে নবী জানা শাফিয়ানা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কালামের ঘোষণা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা এর নবীর উপর পড়েন দুরূদ নবীর উপর পড়েন দুরূদ ও হে মুমিনিরা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা এই তো জবানে জোর আছে জবানটার ভিতরে জোর আছে আওয়াজ দে বল আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা এই দুনিয়ার মুসলমান ওরে নবীর সাহাবীদেরকে যারা হত্যা করলো গো প্রত্যেকের জবানে ছিল নারায়ে তাকবীর উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা যারা করলো তাদের জবানেও ছিল নারায়ে তাকবীর মুসলমান পৃথিবীর মধ্যে যতগুলো মাজার যারা ভাঙলো তাদের জবানেও ছিল নারায়ে তাকবীর বর্তমান শুনে নাও যারা কবর থেকে নোরা পাগলারে তুলে যখন যারা পুড়াইলো তাদের জবানেও ছিল নারায়ে তাকবীর মুসলমান কয়দিন আগে দুপুরে কবর মুসলমান দুপুরে পিটায় আগুন দিয়ে পুড়ায়া শেষ করে দিল তাদের জবানেও ছিল নারায়ে তাকবীর হাসান হুসাইনকে যারা হত্যা করলো তাদের জবানেও ছিল নারায়ে তাকবীর কিন্তু নারায়ে রিসালাত তাদের জবানে ছিল না জোরে বলেন ঠিক কিনা এরে হাসান মুসলমান হুসাইনকে হত্যা করে এজিদ শিবিরও আজান হয়েছিল আবার হুসাইনকে হত্যার পরে যারা অবশিষ্ট ছিল তারাও আজান হয়েছিল মুসলমান শুনে নাও আজান দিয়ে ইরাও জামাতে নামাজ পড়েছে আজান দিয়ে ওরাও নামাজ পড়েছে একটা হলো এজিদ ইসলাম একটা হলো হুসাইনি ইসলাম হুসাইনি ইসলামের মধ্যে আছে নারায়ে রিসালাত যাদের জবান দিয়ে নারায়ে রিসালাত বাইর হয়ে গেছে এরা দুনিয়ার মধ্যে চাকরিতে একটা পিপিলিকেও মারতে পারে না আর নারায়ে তাকবীর যারা বলে এরা মানুষকে হত্যা করে তৃপ্তি পায় শান্তি পায় কারণ নবীর আশিকদের কলিজার মধ্যে প্রেম ভালোবাসা রব্বুল আলামিন দিয়া দিছে এই মানুষগুলো কখনো অন্যায় করতে পারে না জুলুম করতে পারে না ব্যভিচার করতে
পারে না, কারণ নবীর কোন আশা কাউকে কষ্ট দিতে পারে না। ও যুবক শুনে নাও, শুনে নাও, ওই কারবালা থেকে ইসলাম দুইটা খণ্ড হলো, একটা হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইনি ইসলাম। আমরা যারা হুসাইনি ইসলাম গ্রহণ করেছি, আমাদের নবীর প্রেমে আমাদের অন্তর কাঁদে, ওলি আল্লাহদের প্রেমে অন্তর কাঁদে, মা বাবার প্রেমে অন্তর কাঁদে, নবীর আহলে বায়াতের জন্য অন্তর কাঁদে, পাক পাঞ্জাতনের জন্য অন্তর কাঁদে। কিন্তু যারা নারায়ে তাকবীর দেয়, তাদের অন্তরের ভিতরে একবারও নবীর জন্য মায়া নাই, নবীর দুরূদ তারা পড়বে না, নবীর মিলাদ তারা করবে না, মুসলমান মা বাবার জন্য দোয়া তারা করবে না। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, ও নবীর আশিকেরা পাগলেরা শুনে নাও, আজকে যারা এই ময়দানে বসেছো আল্লাহর নবীর পাগল হইয়া, নবীর সাহাবীদের পাগল হইয়া, হাসান হুসাইনের পাগল হইয়া, রব্বুল আলামিন যেন আল হাসান আল হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করে দেয়। এই সুন্নি মাহফিল থেকে আল্লাহ যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেয়। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে রওনা দিয়ে যায়, তার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ও যুবক, আজকে যারা এই ময়দানে আসছো, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, কিয়ামত পর্যন্ত তো নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা বলে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই বুঝি রে, ওই বুঝি রে কারবালাতে, কারবালাতে কাঁদে ফাতিমার দুলাল। ওই বুঝি রে কারবালাতে, ওই বুঝি রে কারবালাতে কাঁদে ফাতিমার দুলাল। নিষ্ঠুর তুরা করিলি হত্যা, মায়া তোদের নাই, মায়া তোদের নাই। এ যুবক শোনো, শোনো, ওই কারবালার ময়দানে যেদিন হুসাইন ৭২ জন সৈন্য নিয়ে রে কারবালার ময়দানে যখন পৌঁছে গেল, আমার